হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, কমিটেড সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, আপনাদের জন্য আবার নিয়ে চলে এসেছি একটা গুড নিউজ। হ্যাঁ, এখন থেকে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ লাকি 5 উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, এর জন্য কিন্তু কমেন্ট করতে হবে, শেয়ার করুন সেই সব বন্ধু বান্ধবদের সঙ্গে, রিলেটিভসদের সঙ্গে যাদের উপকার হতে পারে এই রিডিংটি থেকে। ওকে, সো আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে আপনি যাকে ভালোবাসেন সেটা আপনার প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, আপনার ক্রাশ হতে পারে। সে কি আপনাকে ভালোবাসে, মানে তার এই যে ভালোবাসাটা এটা কি ওয়ান সাইডেড লাভ নাকি দুজনেই দুজনকে ভালোবাসেন, সেটাই কিন্তু আজকে আলোচনার টপিক। তো আপনার কাছে আছে দুটো পাইল, কিভাবে চয়েস করবেন? ডেট অফ বার্থ অনুযায়ী আপনাকে চয়েস করতে হবে। আপনি আপনার ডেট অফ বার্থ অনুযায়ী চয়েস করবেন যে আপনার পার্টনার যাকে নিয়ে আপনি রিডিংটি দেখছেন তিনি আপনাকে ভালোবাসেন কি বাসেন না। ঠিক আছে, এখানে একটা জিনিস বলে দিচ্ছি, যদি ধরুন আপনি কনফিউজড হন, মানে অনেকেরই এরকম হয় কি দুটো করে ডেট অফ বার্থ থাকে, ধরুন একটা অরিজিনাল আর একটা ইউজ করেন। ঠিক আছে, তো যদি আপনার দুটো ডেট অফ বার্থ থাকে কোনো কারণে, যেটা আমি বললাম একটা ইউজ করার আর একটা হচ্ছে আপনার অরিজিনাল, তাহলে আপনি কোনটা নেবেন? আপনি দুটো ধরেই করতে পারেন, কারণ এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। ঠিক আছে, তো এটা হচ্ছে পাইল 1, এটা হচ্ছে পাইল 2। আপনার ডেট অফ বার্থ যদি 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 এবং 31 তারিখে হয় তাহলে আপনি পাইল 1 চুজ করবেন। এছাড়াও আপনি চাইলে এই ক্রিস্টালটা যদি আপনাকে অ্যাট্রাক্ট করে থাকে, এটি হলো রোজ কোয়ার্টজ, তাহলেও আপনি পাইল 1 চুজ করতে পারেন। এটি হলো পাইল 2। আপনার ডেট অফ বার্থ যদি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 এবং 30 তারিখে হয়, বা আপনার যদি এই ক্রিস্টালটি পছন্দ হয়ে থাকে, এটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিন, ওকে, তাহলেও আপনি পাইল 2 চুজ করতে পারেন। একটা কথা, যদি ডেট অফ বার্থ জেনে থাকেন, অনেকেই আমাকে মেসেজ করেন, আমি দেখেছি যে যখন আমি রাশি দিয়ে রিডিং করি যে আমাকে একটা রাশি অ্যাস্ট্রোলজার বলেছে আর এখানে আপনি অন্য বলছেন, তাহলে কোনটা নেব? যেটা অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনেছেন আপনি সেই রাশিটা নেবেন। আর এই ক্ষেত্রে যদি আপনি ডেট অফ বার্থ জেনে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ডেট অফ বার্থ অনুযায়ী দেখবেন। আর একটা জিনিস, যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ভিডিওটিকে পজ করে আর একবার ভালো করে শুনে নেবেন। আমি যথেষ্টই ক্লিয়ার করে বলে দিয়েছি। ঠিক আছে, আপনার ডেট অফ বার্থ যদি একটা থাকে একটা ধরে দেখবেন, যদি দুটো হয় অপশনাল, যদি দুটো পাইলে থাকে তাহলে দুটো পাইলকেই কিন্তু আপনি দেখতে পারেন। ঠিক আছে, সো আমি পাইল 1কে দিয়ে স্টার্ট করছি।
হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে আপনাদের ডেট অফ বার্থ আমি আগেই বলেছি যে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 এবং 31 তারিখে বা আপনার যদি রোজ কোয়ার্স এই ক্রিস্টালটি পছন্দের হয়ে থাকে, অবশ্যই এটা রিলেশনশিপ রিলেটেড রিডিং হচ্ছে, তো হার্ট চক্র রিলেটেড ক্রিস্টালসই আমি এখানে রেখেছি। তো দেখে নেব এবারে আপনার পার্টনার, আপনার মনের মানুষ, যাকে আপনি ভালোবাসেন, সেই মানুষটি আপনাকে কি সত্যি ভালোবাসে? একটা কনফিউশন অনেক সময় থাকে, আমি দেখেছি অনেকের ক্ষেত্রেই। আর হ্যাঁ, আর একটা অ্যানাউন্সমেন্ট, তো যদি অবশ্যই গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করতে চান কমেন্ট করবেন, শেয়ার করবেন, ওকে? চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি এখন কি চলছে, ওকে? আপনার কারেন্ট এনার্জি যদি রেজোনেট করে যায় তবেই এই রিডিংটা আপনার, আদারওয়াইজ আপনি না দেখতে পারেন, বা যদি মনে করেন যে হ্যাঁ দেখার ইচ্ছে হচ্ছে তাহলে দেখতেও পারেন মোটিভেশনাল ভিডিওস হিসাবে, অবশ্যই যদি সেটা ভালো কিছু আসে। যাই হোক, দেখা যাক এখন কি আসছে, আমিও তো জানি না কি আসবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। ওকে, প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, থ্যাংক ইউ। ওহো, আপনারা আলাদা আছেন দুজনে, এবং আপনার পার্টনারের এটা মনে হয় যে কোনোভাবে আপনি তাকে ছেড়ে চলে এসেছেন, আপনি তাকে পঙ্গু করে দিয়েছেন কোনো একটা জায়গা থেকে। আমি আগে কার্ডগুলো নিয়ে নিই, ঠিক আছে? হঠাৎ করেই এটা হয়েছে। হুম, ওকে, খুব মান অভিমানের পালা চলছে দেখতে পাচ্ছি। ম্যাজিশিয়ানের কার্ড, ওকে, চ্যারিয়েট। আপনার রিডিং, আপনার এনার্জি আমি আরেকটু দেখব। আপনারও তো মন খারাপ পার্টনারের জন্য, যে এমন নয় যে ঝামেলা ঝঞ্ঝাট তো রয়েছে। আমি কি কার্ডস দেখে নিচ্ছি বন্ধু। ওহো, ওকে, ওকে, ওকে। সো পাইল 1, এখানে যে ব্যাপারটা প্রথমে আমি দেখতে পাচ্ছি সেটা হলো আপনাদের রিলেশনশিপে কোনো একটা জায়গা থেকে আপনার পার্টনারের মনে হচ্ছে যে আপনি, এই যে জায়গাটা আপনাদের উপস্থিত হয়েছে, ঠিক আছে, মানে আপনি ওনাকে ভালোবাসেন, কোনো একটা জায়গা থেকে উনিও আপনাকে ভালোবাসেন, এমন নয় যে উনি আপনাকে ভালোবাসেন না, কিন্তু ওনার কি মেন্টালিটি জানেন তো? আপনাকে সবসময় অ্যাপ্রোচ করতে হবে, আপনাকে সবসময় এগোতে হবে ওনার কাছে, আপনাকে সবসময় অ্যাকশন নিতে হবে। আপনি এই সিচুয়েশনটা ক্রিয়েট করেছেন, আজকে এই যেই জায়গাটা তৈরি হয়েছে, হঠাৎ করেই আপনাদের দুজনের রিলেশনশিপের মধ্যে না একটা বেস মানে খারাপ হয়ে গেছে, বেসটা নষ্ট হয়ে গেছে। হতে পারে হঠাৎ করে দুজনের মধ্যে কারোর একজনের শরীর খারাপ করেছে, হতে পারে হেলথ ইস্যু সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে দুজনে আলাদা আছেন, হতে পারে মাথা রিলেটেড এই সংক্রান্ত কিছু প্রবলেমের শিকার হতে পারেন, সেটা আপনারও হতে পারে, আপনাদের ফ্যামিলির কারোরও হতে পারে। সেই জন্য হঠাৎ করেই আলাদা হয়েছেন, এবং এর জন্য না উনি আপনাকে দোষারোপ করছেন, ঠিক আছে? এমন নয় যে উনি আপনাকে ভালোবাসেন না, উনি আপনাকে ভালোবাসেন, কিন্তু এখানে একটা থার্ড পার্টি কন্ডিশন কিন্তু বর্তমান, ঠিক আছে? থার্ড পার্টি এখানে কি কেরিয়ার হতে পারে, রিলেটিভ, সরি, কেরিয়ার হতে পারে, ফ্যামিলি হতে পারে। ফ্যামিলির এনার্জিটা কিন্তু আমি এখানে খুব স্ট্রং দেখতে পাচ্ছি, আর কেরিয়ারের এনার্জি কিন্তু আমি খুব স্ট্রং দেখতে পাচ্ছি। ওনার বারবারই এটা মনে হয় আপনার পার্টনারের, যে আপনারা যদি এখানে কেউ কেউ খুব কম জন এখানে আছেন হয়তো ম্যারেড, ঠিক আছে, ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে আমি আনম্যারেড এনার্জি পাচ্ছি, খুব কম জনের কানেকশন আছে যারা আপনারা ম্যারেড, তাদের জন্য বলছি আপনারা কেরিয়ারের জন্য হতে পারে দুজনে আলাদা আছেন, ঠিক আছে? এটা একটা ব্যাপার আছে এখানে। আপনার এখানে যে এনার্জিটা কিন্তু এখানে খুব স্পষ্ট, যে আপনি কিন্তু যে ওনাকে ছেড়ে এসেছেন সেটা কিন্তু প্রয়োজনে এসেছেন, অপ্রয়োজনীয়তার সঙ্গে নয়।
তো আপনি প্রবলেমের জন্যই কিন্তু আপনি আলাদা আছেন, এবং আপনি চাইলে কিন্তু এই জায়গাটা ঠিক করতে পারেন। কেরিয়ারে আপনার এখন ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম চলছে আমি দেখতে পাচ্ছি, কারোর কারোর জব লস হয়েছে, কারোর কারোর জব লস হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, এবং কারোর কারোর ক্ষেত্রে কিন্তু একটা ট্রান্সফরমেশন আসবে। মানে চাকরির ক্ষেত্রে না দেখবেন হঠাৎ করেই আপনি যেই সিচুয়েশানে আছেন সেই সিচুয়েশান থেকে না আপনি বেরিয়ে গিয়ে অনেকটা হায়ার পজিশন বা হাই পজিশন বা কোনো এমন একটা ফেজ, যেই ফেজটা হয়তো আপনি ভাবতে পারেননি, সেটা কিন্তু আপনার জন্য হোয়াইট ফ্ল্যাগের মতো ভালোই হবে, খারাপ নয়। ঠিক আছে, সেটা আপনার জন্য কিন্তু ভালোই হবে, কারণ এখানে ডেথ এনার্জি আছে। ঠিক আছে, ডেথ এনার্জি মানে হচ্ছে একটা ট্রান্সফরমেশনকে কিন্তু অফকোর্স বোঝায়। তবে হ্যাঁ, কেরিয়ারে কিন্তু আপনার একটা স্লো প্রোগ্রেস আছে। এবার আপনার মনেই হতে পারে যে রিনি, তুমি তো করছো লাভ রিডিং, কেরিয়ারের কথা কেন বারবার বলছো? আরে আসছে বলেই তো বলছি, এটা তো আপনার এনার্জি না, আপনার এনার্জিতে, আপনার কারেন্ট এনার্জিতে যা যা চলবে সেগুলোই তো বলবো, তাই না? এটা নিয়ে ভাববেন না বেশি, আর যদি ভালো না লাগে স্কিপ করে যাবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু অনেকেরই জানার ইচ্ছে হয়, তাদের জন্য জানাচ্ছি আমি, কারণ এটা তো সবার জন্য। এইবারে বিষয়টা কি বলুন তো, রিলেশনশিপের জন্য আপনার এখন, এবারে আমি যদি রিলেশনশিপের ক্ষেত্রে আসি, এবারে আমি ইমোশনে আসছি, এতক্ষণ ফাইন্যান্সে ছিলাম, এবারে ইমোশনে আসছি। হেলথ রিলেটেড কিছু ইস্যুর মধ্যে পড়তে পারেন, হেলথ কেরিয়ার হয়ে গেছে, এবার রিলেশনশিপে আসছি। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে বেশ ভালো মতো অশান্তি, ঝামেলা, ঝগড়াঝাটি কিন্তু হচ্ছে। হয়ে হয়তো আপনি এরকম হতে পারেন যে লাস্ট 5 থেকে 15 দিনের মধ্যে খুব সমস্যার সূত্রপাত হয়ে কিন্তু আপনারা দুজনে আলাদা আছেন, এটা হতে পারে। তবে হ্যাঁ, আপনার আজকের যে টপিক সেটা হচ্ছে আপনি যাকে ভালোবাসেন, আপনার পার্টনার আপনাকে ভালোবাসে কিনা সেই রিলেটেড আপনি কিন্তু সত্যি খুবই চিন্তা করছেন এখন, যে আপনার পার্টনার আপনাকে নিয়ে অ্যাকচুয়ালি কি ভাবছে এখন। আপনি তাকে যতটা প্রায়োরিটি দেন, সেও কি আপনাকে ততটা প্রায়োরিটি দেয়? হয়তো আপনাদের নতুন কোনো কর্মজগতে কোনো কিছু নতুন করে শুরু হয়েছে, কর্মক্ষেত্রে নতুন করে নতুন ইট পড়েছে কোনো জায়গায়, বা মানে এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট হয়েছে যেই জায়গাটা আপনাকে সবাইকে নিয়ে কাজ করতে হবে। তো আপনি ভাবছেন যে কোনো একটা কারণে কি এরকম হচ্ছে যে এই ব্যাপারটা নিয়েও কি ও সমস্যা তৈরি করছে। মানে এখানে আমি বললাম না খুব কমজন ম্যারিড আছেন, তো এটা কিন্তু যারা ম্যারিড আছেন তাদের ক্ষেত্রেও বলছি, যারা যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য যেটা বলছি, কেরিয়ারের জন্য কিন্তু আপনারা দুজনে আলাদা আছেন আমি এখানে দেখতে পাচ্ছি, এবং তার জন্য কিন্তু আপনি যথেষ্ট কষ্টেও আছেন, বেশ কষ্টে আছেন, মনে দুঃখে আপনার মানে একাকিত্ব বোধে ভুগছেন। কোনো একটা জায়গা থেকে কাজ তো করছেন, কিন্তু সেই কাজে না মন নেই, যেটাকে বলে চলে। হ্যাঁ, এবং নিজের লাইফে অনেক কিছু প্রবলেমের মধ্যে আছেন উইথ দ্য 5 of Wands। সো এখানে একটা কথাই পরিষ্কার আমি যেটা বলতে পারি, যে রিলেশনশিপ বলুন, কেরিয়ার বলুন, আপনার হেলথ বলুন, সব দিক থেকেই এখন কিন্তু আপনার যেই সিচুয়েশানটা আছে সেখান থেকে কিন্তু স্লো প্রোগ্রেস আছে আপনার গ্রোথের। ঠিক আছে, তো এইবারে দেখব যে যার কথা ভেবে আপনি রিডিংটা দেখছেন, ঠিক আছে, ক্রাশ হতে পারে, আপনার পার্টনার হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, মানে যেই হোক না কেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই হোক না কেন। তো দেখে নেব যে সে কি আপনাকে সত্যি ভালোবাসে, আপনি যাকে ভালোবাসেন, যার জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন, যার কথা ভেবে আপনার ঘুম হচ্ছে না, যার সমস্যা, অশান্তি, এই সমস্ত জিনিস নিয়েও আপনি যথেষ্ট ভাবনা চিন্তা করছেন। এবং আর একটা জিনিস আমি বলবো, আপনারা হয়তো আলাদা কেউ কেউ আছেন, হ্যাঁ, আপনাদের এক হওয়ার সমস্যা, খুব তাড়াতাড়ি আপনারা এক হবেন। ঠিক আছে, হতে পারে কারোর কারোর ক্ষেত্রে 1 সপ্তাহ, উইদিন 1 উইক, ঠিক আছে, এক হবেন। কিন্তু আপনি না ওনার কেরিয়ার নিয়েও খুব ভাবছেন, ওনার কেরিয়ারে কি চলছে। ও ওয়াও বন্ধু, আপনাদের কানেকশানটা না একটা সোলমেট কানেকশান, একটা কসমিক লাভ, একটা প্লেটনিক লাভ, একটা সেই কসমিক এনার্জি যেটা কিনা উপর থেকে আসে। আপনারা দুজন হয়তো অনেকবার আলাদা হওয়ার চেষ্টা করেছেন, দেখবেন কিন্তু আপনারা পারেননি, পারবেনও না। আপনার পার্টনার আপনাকে খুব 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 ভালোবাসে, হয়তো দেখাতে পারে না কোনো কারণে,
কিন্তু এখানে খুবই ভালোবাসার এনার্জি কিন্তু আমি পাচ্ছি, কারণ লাভার্সের এনার্জি এসে গেছে। এরপরে ও আচ্ছা, খুব গোঁয়ারে টাইপ মানুষ হতে পারে, জানেন তো, মানে হয়তো ভাষাটার সঙ্গে আপনারা পরিচিত নাও হতে পারেন, মানে খুব রিজিড টাইপের, জানেন তো, যে নিজে যেটা বুঝি সেটাই ঠিক। আপ ওনার না, মানে ওনাকে প্রচুর অয়েলিং করতে হয়, মানে প্রচুর তেল মাখাতে হয়, মানে যেটাকে বলা চলে, কি বলবো, মানে ধরুন আপনার মনে হচ্ছে যে এইটুকুনি কথা ওকে না বললেও চলে, কিন্তু ওর না, কেন আমাকে বলা হলো না। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, উনি কিন্তু আপনার জন্য যথেষ্টই স্ট্রাগল করছেন নিজের লাইফে, হতে পারে ফ্যামিলির সঙ্গে, এবং একটু না একাকিত্ব বোধে ভোগে। নাম্বার 8, নাম্বার 6, নাম্বার 9, নাম্বার 4 দেখবেন, এই নাম্বারগুলো না ওনার সাইকি নাম্বার, ডেস্টিনি নাম্বারের মধ্যে আসতে পারে, বা অনেকবার রিপিটেটিভ হতে পারে ওনার ডেট অফ বার্থের মধ্যে। এগুলো কিন্তু খুব সিগনিফিকেন্ট হতে পারে। নাম্বার 10, ওকে, নাম্বার, হ্যাঁ অফকোর্স 10, মানে টোটাল 10ই হবে, 1 নয়, 10, ও ওয়াও, কারো কারো তো 10 হতে পারে। 13, নাম্বার 13, নাম্বার 8টাও খুব সিগনিফিকেন্ট, ঠিক আছে, নাম্বার 6ও খুব সিগনিফিকেন্ট। তো এখন আলোচনার যে টপিক, যে আপনার পার্টনার যার কথা ভেবে আপনি রিডিংটি দেখছেন, সে আপনাকে ভালোবাসে কিনা, অবশ্যই ভালোবাসে। এবং এই মোমেন্টে জানেন তো, ও এতই কাজে ব্যস্ত, উনি এতই কাজে ব্যস্ত, তো ওনার কথার আর কাজের না খুব তফাৎ হচ্ছে। মানে ধরুন উনি যেটা বলছেন সেটা হয়তো উনি করতে পারছেন না, বা করছেন না কোনো একটা জায়গা থেকে, বা করে উঠতে পারছেন না, সেটাও হতে পারে। উনি হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু না, কাজের চাপে করে উঠতে পারছে না, এটা হতে পারে। তবে হ্যাঁ, এটা খুব সত্যি কথা, উনি না আপনাদের দুজনের কাটানো মুহূর্ত নিয়ে খুব ভাবছেন, দুজনের কাটানো মুহূর্ত, দুজনের কাটানো সময়। এবং আর একটা জিনিস, উনি ওনার ফ্যামিলির সঙ্গে কিন্তু খুব অ্যাটাচড, বিশেষ করে ওনার মাদার ফিগার কেউ হতে পারে, দিদি হতে পারে, বোন হতে পারে, মা হতে পারে, খুব 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 ভালোবাসেন উনি। এবং ওনার বাড়িতে না বয়স্ক মানুষের বেশ অস্তিত্ব রয়েছে। কাজের জন্য উনি সবাইকে ভুলে যেতে পারেন, কিন্তু আপনাকে নয়। আপনাকে মনে থাকে, উনি দেখাতে পারেন না, ঠিক আছে। উনি স্ট্রাগল যথেষ্টই করছেন, এবং বিশ্বাস করুন ওনার হেলথ ইস্যু একটা এসেছে, হেলথের একটু প্রবলেম চলছে, হতে পারে পিঠে শিরদাঁড়ায় প্রচণ্ড ব্যথা, ঠিক আছে, একটা কিন্তু সত্যি হেলথ প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং এবং ওনার কোনো একটা জায়গা থেকে ফিল হচ্ছে যে আপনি কেন ওনার সঙ্গে যোগাযোগ করছেন না, কেন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করছেন না। ওকে, দেখুন এখানে 10 অফ সোর্সের এনার্জি এসেছে একটা, ওকে। তো সেই ক্ষেত্রে ওনার এটা ফিল হচ্ছে হয়তো, কিন্তু একটা জিনিস কি জানেন তো, লাইফে ওনার এটা মনে, উনি এটা জানেন যে এই যে পুরো সমস্যাটা, এটা কেরিয়ার আর ফ্যামিলি, এই দুটো জিনিস কিন্তু বর্তমান আপনাদের দুজনের রিলেশনে, এই দুটো প্রবলেম কিন্তু খুব 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 বর্তমান। তো পারলে এই জায়গাগুলো একটু সরিয়ে দিন, সরিয়ে দিয়ে সিচুয়েশানকে ঠিক করার চেষ্টা করুন। তবে হ্যাঁ, যেই প্রশ্নটা আপনার মনে, যে সে আপনাকে ভালোবাসে কিনা, বন্ধু সে আপনাকে ভালোবাসে, সে আপনাকে 99% ভালোবাসে। আমি যতটুকু এনার্জি কানেক্ট করতে পেরেছি সেই অনুযায়ী 99% উনি কিন্তু আপনাকে সত্যি ভালোবাসেন, ঠিক আছে। তাহলে আপনার কি করা উচিত? আপনার জন্য, ও, আপনার জন্য কি গাইডেন্স আছে, কি বলতে চাইছেন এঞ্জেলস আপনাকে, দেখে নিই। ওকে, তো বলছেন যে আপনারা একে অপরকে না আরেকটু বোঝার চেষ্টা করুন, ঠিক আছে। ওয়েডিং, সামনে কারোর বিয়ে লাগতে পারে, সামনে কারোর বিয়ে লাগতে পারে, সেই জন্য একে অপরের সঙ্গে আরও ভালো করে যোগসূত্র করাটা খুব দরকার। ফ্রি ওর সেলফ, নিজেকে না একটু মানে ফ্রি করুন। ওনার প্রতি না অত্যধিক কন্ট্রোলিং মেন্টালিটির হতে পারে আপনার পার্টনার, ঠিক আছে। তো সেটার যদি হয়, সেক্ষেত্রে আমি বলবো যে একটু নিজেকে না ফ্রি করাটা আপনার খুব দরকার। হয়তো এটা একটু টাইম লাগবে আপনার, আপনার বুঝতে অসুবিধে হতে পারে যে কি করে করব, কোনো একটা জায়গা থেকে আপনি বাধা পড়ে গেছেন, আপনি বেরোতে পারছেন না। যদি সেরকম কোনো প্রবলেম হয়, সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। তবে অনেকেরই, যারা যারা আনম্যারিড আছেন, তাদের কিন্তু বিয়ের এনার্জি আমি দেখতে পাচ্ছি। রিলিজ ইওর এক্স রিলেটেড কোনো যদি ফ্যাক্টর থেকে থাকে, বা পাস্টের কিছু ইস্যু থেকে থাকে, সেগুলো থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন। এবং রিলিজিয়াস ফ্যাক্টরস, অনেকের ক্ষেত্রেই কিন্তু রিলিজিয়াস কিছু প্রবলেম রয়েছে, হতে পারে আপনাদের আপব্রিঙ্গিং, আপনাদের স্পিরিচুয়াল পাথ, আপনাদের আপনাদের যে এখান থেকে ইনফ্লুয়েসড হয়েছেন, সেই সব জিনিসগুলো না, আপনি যেভাবে বড় হয়েছেন আর উনি যেভাবে বড় হয়েছেন, দুটোর মধ্যে না অনেক তফাৎ রয়েছে। সেই জিনিসগুলো একটা প্রবলেম ক্রিয়েট করছে। তো যদি এরকম কিছু হয়, একটু না ছেড়ে বেরোন, এই সিচুয়েশানগুলোকে বেশি মানে
দেখুন এখানেও এসেছে সোলমেট, মানে এই সিচুয়েশানগুলোকে না বেশি আপনার উপরে মানে চাপতে দেবেন না। তো এখানেও একটা এনার্জি আছে সোলমেট, আমি প্রথমেই বলেছিলাম আপনাদের দুজনের একটা সোল টু সোল কানেকশন রয়েছে। সো প্লিজ আপনারা পজিটিভ থাকুন, আর ভালোবাসা তো রয়েছে দুজনের মধ্যে। ও ওয়াও, আবারও এসেছে যে কলিং ইন ইউর সোলমেট। ঠিক আছে, তো এটা অবশ্যই যে আপনার প্রেয়ার্স, আপনি এনাকে নিয়ে যদি কোনো অ্যাফার্মেশন করেন, আপনি কোনো প্রেয়ার করেন, কোনো ভিজুয়ালাইজেশন করছেন, তো 100% আপনার কিন্তু ফল পাবেন। আপনি যদি ম্যানিফেস্টেশন করছেন এই মানুষটা নিয়ে, প্লিজ বন্ধ করবেন না, দেখবেন আপনি দিনের শেষে হাসি মুখে বাড়ি ফিরবেন। মানে আমি এটা বলছি না যে আপনি বাড়ির বাইরে আছেন, দেখবেন আপনার মুখটা হাসি মুখই হবে, সে আপনার কাছে আসবে, অবশ্যই আপনার কাছে আসবে। এবং ও ওয়াও, বটম অফ দ্য ডেক এসেছে পাস্ট লাইফ রিলেশনশিপ। আপনি বুঝতে পারছেন আপনাদের দুজনের এনার্জিটাই এটা, মানে কত ভাইব্রেন্ট এনার্জি, মানে আমি না ফিল করতে পারছি আপনাদের এনার্জিটা। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে আপনাদের দুজনের কিন্তু পাস্ট লাইফ থেকেই একটা কানেকশন রয়েছে, ঠিক আছে। তো সেই সেন্সে দেখতে গেলে হ্যাঁ অবশ্যই আপনাদের দুজনের সোল টু সোল একটা কানেকশন রয়েছে, আপনাদের এনার্জিটা খুবই পজিটিভ, খুবই পিওর এনার্জি। আপনি যদি ম্যানিফেস্টেশন করছেন বন্ধু ওনাকে নিয়ে, অবশ্যই কন্টিনিউ করুন, দেখবেন আপনি ফল পাবেন। ওকে, আর এটা আপনার জন্য রিডিং ছিল। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ভালোবাসা দিন, পাশে থাকুন, আর অবশ্যই গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। খুব ভালো থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের ডেট অফ বার্থ যাদের 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 তারিখে, বা আপনারা যারা যারা এই টাম্বেল স্টোনটিকে চুজ করেছেন গ্রিন অ্যাভেঞ্চুরিন, চলুন দেখে নিই যে থ্যাংক ইউ, আপনার যার কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন, আপনার পার্টনার, মানে আপনি যাকে ভালোবাসেন সে আপনার ক্রাশ হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, যে কেউ হতে পারে, ঠিক আছে, সে আপনাকে ভালোবাসে কিনা। প্রথমে দেখে নেব আপনার কারেন্ট এনার্জি। ওকে, প্রথমে আমি কার্ড দেখে নিই। বাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, তো বন্ধু এখানে প্রথম যে এনার্জিটা আপনার দেখতে পাচ্ছি যে আপনার কারেন্ট এনার্জিতে কি অদ্ভুত ব্যাপার, মানে ফার্স্ট পাইলে ওনা হারমিট কার্ডটা ঠিক এই জায়গাটাতেই এসেছিল, ঠিক এই জায়গাটাতেই এসেছিল, কি অদ্ভুত কানেকশন। যাই হোক, আপনারা অনেকেই আছেন যারা হয়তো দুজনের জন্য দেখছেন একসঙ্গে, মানে আপনারা অলরেডি একই জায়গায় বসে হয়তো দুজনে দেখছেন, এটা হতে পারে দু বোন হতে পারেন, দু বন্ধু হতে পারেন, যে কোনো কিছু হতে পারেন, যে কোনো রিলেশানে থাকতে পারেন একটা, কারণ দুজনের মনের অবস্থাই কিন্তু এক, পাইল 2। ওকে, তো যারা যারা আপনারা পাইল 2তে আছেন তাদেরকে বলছি গিভ অ্যাওয়ের জন্য পার্টিসিপেট করতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। তো আসুন চলে যাচ্ছি আপনার রিডিংয়ে। ওকে, তো আপনার কারেন্ট এনার্জিতে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথমেই বলবো বন্ধু যে আপনি কিন্তু কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছেন, ঠিক আছে, কোনো একটা সিচুয়েশানে, কোনো একটা ব্যাপারে, হতে পারে বাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য, যে কোনো কারণে হোক, টাকা জমাতে হবে, ইনভেস্ট করতে হবে, এইটা একটা মেন্টালিটি রয়েছে। ইনভেস্টমেন্ট করার যেমন মেন্টালিটি রয়েছে, তার সঙ্গে সঙ্গে টাকা জমাতে হবে, সেই মেন্টালিটিটাও কিন্তু আপনার আমি এখানে দেখতে পাচ্ছি।
তার সঙ্গে আর একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, একটা কোনো সেলিব্রেশন, কোনো উৎসবে আপনি অংশগ্রহণ করতে চাইছেন, বা সেই রিলেটেড কোনো কথাবার্তা হয়েছে যেখানে সবাই মিলে একত্রিত হবেন। হঠাৎ করেই হয়তো আপনার লাইফে না একটু আনন্দ এসেছে যেটা ছিল না। আপনি তো আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ এখানে লাভার্সের এনার্জি এসেছে। এবং হতে পারে আপনি কিন্তু কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, ঠিক আছে। ফাইন্যান্সিয়ালি মোটামুটি স্টেবিলিটি নিয়ে আসার চেষ্টা করছেন, তবে হ্যাঁ, ইমোশনাল দিক থেকে আপনি কিন্তু সত্যি প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন, কারণ এখানে দেখুন হারমিটের এনার্জি এসেছে, তার সঙ্গে 8 অফ কাপসেরও কিন্তু এনার্জি এসেছে। একটা না গ্রহণ লেগেছে কোনো একটা জায়গা থেকে আপনার জীবনে। বারবার চেষ্টা করেন কাউকে বিশ্বাস করতে, কিন্তু প্রতিটা মুহূর্তেই যাকে বিশ্বাস করেন সেই আপনাকে ঠকায়। তো এখন আপনি যেই মানুষটির কথা ভেবে রিডিংটি দেখছেন, সে কিন্তু আপনার ক্রাশ হতে পারে, স্কুল লাইফের ফ্রেন্ড হতে পারে। স্কুল ফ্রেন্ড হতে পারে, খুব হওয়ার চান্স আছে স্কুল ফ্রেন্ড, বা কেরিয়ারে কোনো জায়গায় চাকরি ক্ষেত্রে দেখা হয়েছে, আলাপ হয়েছে, সেরকমও কিন্তু হতে পারে। খুব কম জনের জন্য আমি বলবো যে বিয়ের পারপাসে যোগাযোগ হয়েছে, এবং আপনারা অলরেডি 2-3 মাস 4 মাস, মোটামুটি 5-6 মাসও হতে পারে ম্যাক্সিমাম, আপনারা দুজনের মধ্যে কমিউনিকেট করার পরে আপনি ফিল করেছেন যে এই মানুষটি কি আদৌ আপনাকে ভালোবাসে। কারণ এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, বিয়ের পারপাসে যাদের জন্য হয়েছে ওদের কথাও বলছি, আপনাদের কথাও বলছি, যে আপনার কথা না শোনা হয় না কোনো একটা জায়গা থেকে। মানে আপনি তো ওনাকে কিছু বলতে চান, কিন্তু সেই জায়গাটা না শোনা হয় না। ওকে। আর যারা যারা অলরেডি ক্রাশ বা আপনার ভালোবাসার মানুষের জন্য দেখছেন, সেক্ষেত্রেও কিন্তু একটা ইগো ক্ল্যাশ কিন্তু আপনাদের দুজনের মধ্যে করে। হ্যাঁ, তবে হ্যাঁ, অবশ্যই আপনাদের দুজনের কিন্তু যে আপনার যে রিলেশন এনার্জিটা দেখতে পাচ্ছি, যদি আপনি কোনো মানে কোনো ক্রাশ বা আপনার ভালোবাসার মানুষের জন্য চেষ্টা করছেন, তো আপনি ম্যানিফেস্টেশনও করছেন। অনেকেই আছেন যারা ম্যানিফেস্টেশন করছেন, এবং আপনি করুন, দেখবেন আপনার কিন্তু আপনি একটা ফ্রুটফুল রেজাল্টই পাবেন, ঠিক আছে। এইবারে দেখে নেব যে আপনি যার কথা ভেবে রিডিংটি করছেন, সেই মানুষটির কারেন্ট এনার্জি কি রয়েছে। Three of Pentacles. ওরে সাবাস। Page of Wands. ওহো, Three of Swords, Ace of Pentacles, Ten of Wands, Cups. বাহ, একটা জিনিস তো ক্লিয়ার হলো অ্যাটলিস্ট, ঠিক আছে। একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে আপনারা যে বিয়ের পারপাসে যারা যারা চিন্তা ভাবনা করছিলেন, আপনার পার্টনারও কিন্তু সেই বিয়ে নিয়ে ভাবছে, এবং আপনাদের দুজনের কিন্তু বিয়েটা হবে। আপনারা দুজনের একটা হ্যাপি ফ্যামিলি লাইফ হবে। তবে হ্যাঁ, এখানে একটা থার্ড পার্টি ইস্যু হয়তো ক্রিয়েট হয়েছে। সেটা কীরকম ধরনের জানেন তো, হতে পারে ওনার লাইফে না খুব হার্ট ব্রেক ছিল কোনো একটা সময়। তো সেই জায়গা থেকে উনি না বিশ্বাস করতে পারছেন না। সেই জায়গা থেকে একটা বিশ্বাস করার মানে অবিশ্বাসের এনার্জি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, আপনার যার কথা ভেবে আপনি রিডিংটা দেখছেন, সেই মানুষটিও কিন্তু হতে পারে আপনারা দুজনে কোনো না কোনোভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত, মানে কানেকশান আছে আপনাদের দুজনের মধ্যে। হতে পারে অনলাইনের থ্রু, হতে পারে বা কোনো সোশ্যাল মিডিয়াতে, যে কোনো সোশ্যাল সাইটে, যে কোনো হতে পারে, কোনো মানে কোনো ম্যাট্রিমোনিয়াল সাইট থেকেও হতে পারে। কানেকশান তো হয়েছে, এবং উনি আপনার মেসেজের জন্য ওয়েট করে আছেন, খুবই খুবই মানে অত্যধিক ওয়েট করে আছেন, এবং উনি কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে, খুব শীঘ্রই যোগাযোগ করবেন, এবং এটা কিন্তু বিয়ে পর্যন্ত যাবে। উনি আপনাদের দুজনের কাটানো মুহূর্ত নিয়ে খুব ভাবছেন। প্রেশার রয়েছে, ফ্যামিলি প্রেশার রয়েছে ওনার, না রিসেন্ট একটু ফাইন্যান্সিয়াল লস হয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, উনি কিন্তু আপনার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি লাইফ করার কিন্তু চিন্তাভাবনা করছেন, ঠিক আছে। তো এনার্জি তো ভালোই আছে আমি এখানে দেখতে পাচ্ছি। এবং লাস্ট দেখে নেব যে আলটিমেট কি, মানে পোটেনশিয়াল কানেকশন কি হতে পারে আপনাদের দুজনের, কি সম্ভাব্য, কি আসতে চলেছে, সংযোগ কি হবে, আলটিমেট কি হতে চলেছে। ওকে, ও ওয়াও,
পজিটিভিটি তো রয়েছে, পজিটিভিটি 100% রয়েছে কানেকশানের, এবং খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে। শুধু যা একটু কনফিউশন আছে, সেই কনফিউশনটা একটু দূর হয়ে যাবে, একদমই তাই। ফাইন্যান্স রিলেটেড কিছু প্রবলেম থাকতে পারে, তবে একটা কনফিউশন আছে এখানে, তো ঠিক কথা। তবে খুব তাড়াতাড়ি অনেক মানুষের সঙ্গে এই জায়গাটা কিন্তু যোগসূত্র স্থাপন হবে। এবং হ্যাঁ, যেই কথাটা আপনি ভাবছিলেন যে আপনার পার্টনার কি আপনাকে ভালোবাসে, ভালো তো বাসে, কিন্তু কোনো একটা জায়গা থেকে আপনাদের হয়তো রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, আমি যেটা এনার্জিটা পাচ্ছি, রিসেন্টলি হয়তো ব্রেকআপ হয়েছে। তো ব্রেকআপ হওয়ার জন্য উনি আপনার মেসেজের ওয়েট করছেন। তো যদি পসিবল হয় না, তো আপনি ওনার সঙ্গে একবার কথা বলতে পারেন, কমিউনিকেট করতে পারেন, ঠিক আছে। উনি হয়তো দোটানার মধ্যে আছেন, উনি ডিসিশন নিতে পারছেন না যে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কি না, কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে কিন্তু করতে পারেন, ঠিক আছে। তবে হ্যাঁ, উনি আপনাকে ভালোবাসেন, পজিটিভিটি আছে। তবে হ্যাঁ, অনেকের ক্ষেত্রে ম্যারেজের ব্যাপারটাও কিন্তু রয়েছে, ঠিক আছে। তাহলে আপনার কি করবেন, আপনি আপনার জন্য কি গাইডেন্স আছে? মেক দ্য এফোর্ট, অফকোর্স আপনাকে এফোর্ট দিতে হবে, সেই এনার্জিটাই আসছে। আপনি এফোর্ট দিন এই সিচুয়েশানটায়, আপনি এগিয়ে যান। ট্রু লাভ, এটা একটা রোম্যান্টিক এনার্জি রয়েছে এই রিলেশনটার লাইফ টাইমের জন্য, ভালোবাসা তো রয়েছে। সো পজিটিভ থাকুন। পজিটিভ দেখলেন, বলতে বলতেই পজিটিভ থাকার কার্ড এসেছে। পজিটিভ থিঙ্কিং আর ফেথ, বিশ্বাস, দেখবেন আপনার লাইফে রোম্যান্স নিয়ে আসবে। এই যে বিশ্বাস হারিয়ে গেছে এই জায়গাটা, কন্ট্রোল ইস্যুস যদি কিছু থাকে সেটাকে লেট গো করাটা খুব প্রয়োজন, কন্ট্রোল ইস্যুস থেকে। আর এক্সপ্রেস ইয়োর লাভ, আপনার ভালোবাসাকে এক্সপ্রেস করুন। আর ট্রাস্টের এনার্জি এসেছে এই সিচুয়েশানটা, কিন্তু ট্রাস্ট থাকাটা খুব প্রয়োজন। আর দেখুন তার সঙ্গে একটা এনার্জি আছে, হার্ট টু হার্ট কনভারসেশন। সো আপনাকে কি করতে হবে, খুব অনেস্টলি ডিসকাস করতে হবে। আর দেখুন তার সঙ্গে এসেছে সেপারেশনের এনার্জি। তো হ্যাঁ, অবশ্যই এখানে একটা সেপারেশন এনার্জি তো রয়েছে। তো সেখান থেকে এটা বলা যেতেই পারে যে আপনারা হয়তো একে অপরের সঙ্গে আলাদা আছেন কোনোভাবে, কিন্তু আলাদা থাকলেও আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রাস্ট যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে কোনো রিলেশনশিপেই কিন্তু আপনি এগোতে পারবেন না। তাই ট্রাস্ট ইস্যুটাকে আগে সরিয়ে দিন, সাইডে সাইডে সরিয়ে সরিয়ে দিয়ে আপনি নিজের ভালোবাসা এক্সপ্রেস করুন। এবং এই সেপারেশনটাকে ঠিক করার জন্য আপনাকে কিন্তু একটু অন্যভাবে ভাবতে হবে। হতে পারে আপনার পার্টনার আপনার থেকে একটু দূরে আছে, হতে পারে, মানে এতটাই দূরে, মানে যেখানে ধরুন একটা হরাইজেন দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, সেরকম দূরে একটা আছে, আমি দেখতে পাচ্ছি অনেকটাই দূরে, মানে আপনি চাইলেও চট করে তার কাছে যেতে পারবেন না। কিন্তু যদি কন্ট্রোল ইস্যুস কিছু থাকে, সেই জায়গাটা আপনি ঠিক করবেন। আর বিশ্বাস নিয়ে আসুন, ঠিক আছে, বিশ্বাস নিয়ে আসুন। আর আপনাকে একটু এফর্ট দিতে হবে। ইনি কিন্তু আপনার ট্রু লাভ ছিলেন বা আছেন, হ্যাঁ, আপনি এনাকে সত্যিই ভালোবেসেছেন। তো বিশ্বাসটা নিয়ে আসুন, পজিটিভলি একটু অ্যাপ্রোচ করুন, দেখুন কি হয়, ঠিক আছে। আশা করছি সেটা ভালোর দিকেই যাবে, ঠিক আছে। আর বন্ধু, খুব ভালো থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। গিভঅ্যাওয়ের জন্য, গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।